এই ব্রিজটা দিয়ে এখন আমাকে যেতে হবে, আর কোনো উপায় নেই। এখন দেখো ব্রিজটা দিয়ে আমার মুখটা তো এমনি শুকিয়ে গেছে ভয়ে যে কীভাবে পার হব। আর এই যে দেখো ব্রিজটা পার হয়ে অ্যাটলিস্ট কোথায় আসলাম, এটা হলো নীলকুঠি। এখানে সবাই ডিসেম্বর মাসে অনেক লোকজন আসে পিকনিক করতে, জায়গাটা পুরো ভরে ওঠে মেলায়, লোকের মেলাতে ভরে ওঠে। চারিদিকে নদী জঙ্গল, এছাড়া এখানে আর তেমন কিছুই নেই। কিন্তু যারা প্রকৃতি ভালোবাসে তারা অবশ্যই একবার বলবো এখানে এসো, এসে ঘুরে যাও। এই নদীটার ওই পাশে যে ফরেস্টটা দেখা যাচ্ছে ওটা হলো বিভূতিভূষণ অভয়ারণ্য। ওই নদীর ওই পাড়টাতেই ওই বিভূতিভূষণ অভয়ারণ্য, যেখানে প্রচুর হরিণ টরিণ এগুলো আছে। আর এই যে নৌকায় সবাই অনেকটা সময় কাটায়, নৌকাতে ঘুরে বেড়ায়, এইগুলোই বেশ এখানে ভালো লাগে। তা আমি একটু মানে লেট করেই এসেছি, সবাই সকালের দিকে এসছে আর আমি আসতে প্রায় দুপুর হয়ে গেছে। তারপর এই যে দেখো এইদিকে আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছিল, এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। আর ওইদিকে রান্না বান্না হচ্ছে, এই যে দুজন মাসি রাঁধুনি এনারা রান্না করছিলেন। আর আমাদের রান্না বান্নার সব কিছু অনেক সকাল সকালই হয়ে গেছে, আমি যেতে যেতে অলরেডি তখন সব কিছু ডান হয়ে গেছে। আর এই দিকে দেখো আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। তো সকালে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, হয়তো অনেক সকাল সকাল গেছে, ওদের খাওয়া দাওয়া আগেই হয়ে গেছিলো। তারপর আমি ভাবলাম যে একটু খেয়ে নিই, টেস্ট করে দেখি কেমন হয়েছে, সেজন্য আমিও একটু খেয়ে নিলাম। আর এই দিকে দেখো আমরা নৌকায় উঠছি। এই নৌকাগুলোতে কিন্তু সবারই কম বেশি ভয় লাগে। এই ভিউটা দেখো এত সুন্দর লাগছিল, আর জলটা পুরো চকচকে কাচের মতো ছিল। আমরা কিন্তু প্রতি বছর গ্যাংস্টার লেডিস গ্রুপের তরফ থেকে আমরা এই পিকনিকটা করি। আর প্রত্যেকবার আমাদের একটাই লোকেশন, আমরা নীলকুঠিতেই যাই। আর এই যে দেখো সব নৌকাগুলো ঘুরে ঘুরে চলে আসছে আর আমরা যাচ্ছি। আর এখানে 30 মিনিট করে ঘোরাচ্ছিল টোটাল। আর কেউ যদি পার্সোনালভাবে ঘুরতে চায় সেটারও ব্যবস্থা আছে। অনেক ওই যে সাতকাহন নৌকা না কি বলে ওইগুলো আছে। এই যে দেখো আমরা ঘুরছিলাম, আর এই যে পাশে সব পিকনিক করছে, নদীর ধার দিয়ে সবাই লাইন করে করে পিকনিক করছে। আর এখানে আমাদের রান্নাবান্না হচ্ছিলো আর আমাদের গ্রুপের সবাই নাচানাচি করছিল। আর নেক্সট পার্টে আরও ভিডিও দিচ্ছি।